অনেকেরই মিথ্যে প্রোফাইল রয়েছে, বুঝতে না পারে যারা তারাই ধরা খেয়েছে। সবকিছু জেনে বুঝে ফেসবুকে করো প্রেম, এইখানে প্রেম করা যায় আমি বলি নো প্রবলেম। সবকিছু জেনে বুঝে ফেসবুকে করো প্রেম, এইখানে প্রেম করা যায় আমি বলি নো প্রবলেম। খুঁজে নাও, খুঁজে নাও, কে তোমার বন্ধু হবে, বুঝে নাও, বুঝে নাও, মন দিলে মন তো পাবে। খুঁজে নাও, খুঁজে নাও, কে তোমার বন্ধু হবে। আপনার পাশে যদি একটা বয় থাকতো, মানে আই মিন একটা ভালো বন্ধু থাকতো, এবং সেটা যদি আমার বন্ধু সৌরভ থাকতো না, ফার্স্ট ক্লাস, আপনার আর কোনো টেনশন থাকতো না, কোনো রকমের কোনো ক্রাইসিস থাকতো না, কোনো কিছুই থাকতো না। আমার যেটা মনে, প্লিজ আমি এখন আসছি। মানে আপনি শুনুন আমার কথা, আমি যেটা বল, এই 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 দিলা কি হইছে? আচ্ছা আচ্ছা প্লিজ আমি ম্যানেজ করছি। তুমি এটা আজকে পুট আপ করো। জি স্যার, ওই ফোর্সের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম ওটার কোনো খবর আছে? আমি যতদূর শুনেছি যে ওটা সই হয়ে গেছে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তুমি এক কাজ করো, তুমি আজকে একবার ওখানে গিয়ে খবরটা না তো। স্যার আজকে যাব, মানে আজকে কাজের একটু চাপ ছিল, কালকে খোঁজ নেই। ঠিক আছে, তবে দেরি করবে না না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি যদি কাজ গোছাতে পারি তাহলে আমি আজকেই খোঁজ নেব, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এখন কি করবি ঠিক করবি, মানে কোনোভাবেই তো মিলারে পাইলাম না, তাই না? আমরা
একদিন ঠিকই পাবো। একদিন ঠিকই পাবো। হুট করে একদিন তুমি চলে যাবে। চলে যাবে মানে? চলে যাবে মানে বুঝিস না তুই এগুলা? সুন্দরী পাত্রী না, সুন্দরী পাত্রীর জন্য কি বরের খুব অভাব থাকে? বিদেশে অনেক পাত্র আছে এরকম সুন্দরী পাত্রীর জন্য। এসে দেখবি কি পাত্রী দেখছে না, দেখে ফুট করে একদম কাপ দিয়ে নিয়ে যাবে। গেছে ওরে আগের সেই দিন আর নাই। রাজা বাদশাদের মতো পুরান দিন আছে না, যে একদিন দেখবো আরেকদিন ঠিক করবো বিয়ে কবে হবে, তারপরে আপনি মনে করেন যে এইভাবে বিয়ে আস্তে আস্তে অগ্রহণ মাসে কি আপনাকে নিয়ে যাবে না, এই সিস্টেম আর নাই। এখন হচ্ছে ফেসবুক টু ফেসবুক, বুঝতে পারছি? ফেস টু ফেস, ব্যাস, তারপর ফটো স্টিল ফটো পিক আপ। তার মানে তুই বলতে চাচ্ছিস ফেসবুকে মিলার ছবি অন্য কেউ দেখে তাকে প্রস্তাব করেছে? তাই না তো কি? ফেসবুক তো তোমার জন্য না, ফেসবুক সবার জন্য, ধনী গরিব বাদশা ফকির সবার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড। আসলেই তাই, ঠিকই বলেছিস। আমি ঠিকই বলি, কিন্তু আমার কথা মতো কোনো কাজ হয় না। ভেবেছিলাম জ্যোতিষী ব্যাটার কথা হয়তো কোনো কাজ হবে, এখন দেখছি ওই ব্যাটাও ভুয়া। এগুলো তুই কি বলিস? পড়াশোনা করে একটা আধুনিক ছেলে তুই, তুই কেন জ্যোতিষী বিশ্বাস করতে যাবি? ফালতু জিনিস। এই জ্যোতিষীকে আমাকে কে নিয়ে গেছিল? তুই নিয়ে গেছিস। এখন বলছিস ফালতু? হ্যাঁ, এখন বলছিস ফালতু? না 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 না, আমি 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 বলতেছি, আমি বলতেছি এটা আমি বলছিলাম, ওকে আমি এটা বলছিলাম, কিন্তু সেটা আবেগে ওই সময় বলে ফেলেছিলাম, ইমোশনাল বলে ফেলেছিলাম। এখন তো আমরা বাস্তবে আসছি না, প্র্যাকটিক্যাল আসছি, তাই না? মানে বুঝুন না, এখন তুই কি করতে বলিস? এখন আমরা স্ট্রেট মিলার বাড়িতে যাব। চল। মিলার বাড়িতে? হ্যাঁ, মিলার বাড়িতে যাব। আমরাই হচ্ছে মিলার বাড়ির ফার্স্ট এন্ট্রি, আমরাই থাকবো মিলার বাড়ির লাস্ট এন্ট্রি, আমরাই ওর প্রথম দেখবো, আমরাই ওর শেষ দেখবো, ঠিক আছে? না না দোস্ত, মিলার বাড়িতে নয়, মিলাকে কনভিন্স করতে হবে বাইরে কোথাও। ওকে চলো চল। দোস্ত, খুব ক্ষুধা লাগছে কিন্তু। আর তুই এভাবে হুটার চেহারা পাল্টাবি না কিন্তু। না না, তুই খাচ্ছিস কেন? জ্যোতিষের কাছে কিন্তু তুই আমার নিয়ে গেছিস। এই, শুনলাম তুই নাকি আজকে ভার্সিটিতে যাবি না? হ্যাঁ, কেন? যাবো। বল না কেন? তোর জন্য। ও মা, আমি আবার কি বললাম? জানি না। আচ্ছা, সৌরভ কি তোকে ডিস্টার্ব করছে? না, তাহলে যাবি না কেন? আমার মনটা ভালো নেই। আমার কাছে এমন একটা নিউজ আছে যেটা শুনলে আপনার মনটা ভালো হয়ে যাবে। বলবো? আচ্ছা, বলেই ফেলি না। আমি আমার ফেসবুক থেকে তোর ছবিটা উইথড্র করে ফেলেছি। মানে কি? মানে কি? মানে তো সোজা, তোকে তো এখন আর কেউ দেখতে পাবে না। কিন্তু আগে যারা দেখে ফেলেছে। কিন্তু সেই জন্য তো আমি সরি বলেছি, তাই না? এখন তো সরি বলা ছাড়া কোনো উপায় নেই আমার। আই যা, সর। বিদ্যা হয়ে গেছে বিচিত্রা করতে করতে। রেডি হ, ভার্সিটিতে যাবো। যা না রে বাবু, শোনা তা যা না। তাড়াতাড়ি আসবি, তুই আবার অনেক লেট করিস। কোনো চিন্তা করিস না, বুঝছিস? আমি তো তোর কাজটার জন্য ঢাকা এসেছি। আরে হ্যাঁ, আমার খালু আছে না, একদম নিশ্চিন্ত। তোর লাইসেন্স নিয়ে আমি হ্যাঁ 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 কি ব্যাপার রে হিমেশ? আমি পরে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে। খালা, বাড়িতে গেলাম। এরকম কোনো ফোন টোন না করে খবর না দিয়ে হঠাৎ চলে আসার কি? আসলে বেশি দিন থাকবো না, একটা কাজে, জরুরি কাজে এসেছি, আবার চলে যাবো। তোর আবার এত জরুরি কাজ কি? ওই একটা লাইসেন্স করতে হবে তো, লাইসেন্সের ব্যাপারে একটু আসলাম। লাইসেন্স মানে কি? তুই কি ব্যবসা করছিস? আরে না খালা, ওই যে আমার এক বন্ধুকে লাইসেন্সটা করিয়ে দেবো। খালু কখন ফিরবে? কেন? খালুকে তো কি দরকার? আরে খালুর তো এখন অনেক ভালো জায়গায় বদলি হয়েছে। আর এই জায়গায় আগে যিনি ছিলেন তিনি তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করে ফেলছেন। খালুর বাড়ি প্রমাণ, খালু ইচ্ছে করলে তো আমার কাজটা সহজে করে দিতে পারে। কে বলেছে তোকে এসব কথা? সবাই বলে খালা, এইসব কথা তো আর গোপন থাকে না। শোন, আর একবারও এই কথা মুখে আনবি না। তোর খালু জানলে তোকে এই বাড়িতে আর ঢুকতে দেবে না। খালা, আমার প্রতি তোমার ধারণা আসলে এরকম বদলায়নি। একটা ষড়যন্ত্রে ফেসে জেলে গিয়েছিলাম, তাই বলে খারাপ হয়ে গেলাম? আর তাছাড়া তো জেল কোনো খারাপ জায়গা না। ও তাই তো, জেল তো খারাপ জায়গা না। সব ভালো মানুষেরা, ফেরেশতার মতো মানুষেরা সব জেলে থাকে। এই কথাটা খালা খুব ভালো বলেছে, ফেরেশতারা জেলে থাকে। আচ্ছা খালা, মিনার নাম বদলালে কবে? এত
কথা বলছিস? মিলার নাম বদলাতে যাবো কেন? হ্যাঁ, ফেসবুকে মিলার ছবি দেখলাম, নামটা মিলার না। কি ফেসবুক? না, ওর তো ফেসবুক না, আমার কাছে তো ইন্টারনেট নাই। আরে খালা, তোমার বাসায় ইন্টারনেট নাই তো সাইবার ক্যাফে আছে না? চুপ! মিলা কোনো সাইবার ক্যাফেতে যায় না, ফালতু কথা একটা বলতে আসো। খালা, আমি খারাপ, ঠিক আছে, তোমার মেয়ে তো অনেক ভালো, তাই না? সারা দিন পাহারা দিয়ে রাখো, তো তোমার মেয়ে তোমার কাছে ঢুকলো কেন? মিথ্যা কথা বললো কেন? এই খবরদার, খবরদার আমার মেয়ের নামে আর একটা কথা বলবি না। আমি একা বলছি না, সবাই দেখেছে, সবাই, আমিও দেখেছি। চুপ কর, তুই যা তো এখন, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না, যা। খালা, আমি তো যাব না, আমি এখানে থাকবো, হয়তো থাকতে এসেছি। তোকে তো আমি আগেও বলেছি এটা সম্ভব না। ঠিক আছে, খালু আসুক, অন্তত খালুর সাথে দেখা করে তারপর যাই। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব হবে। হীরা, হীরা, এই হীরা। খালু কেমন আছেন? তুমি না বলে এভাবে হুট করে চলে আসলে কেন? আপনি এমন ভাবে বলছেন যেন আমি মার্ডার করে আসছি। না, মার্ডার করে আসো নাই, কিন্তু তোমার নামে তো প্রায় এরকম হুলিয়ার ঝুলে। খালু যে কি বলেন না, আরে রাজনীতি করতে গেলে তো এমন দিয়ে একটা হয়ই। দেখো হীরা, আমরা কিন্তু খুব নির্ঝঞ্ঝাট মানুষ, আমরা এসব পছন্দ করি। ঠিক আছে খালু, আমি যে জন্য আসছি সে কথাটা আপনাকে বলি। তুমি তো এসেই মিলার নামে উল্টাপাল্টা বলতে শুরু করে দিয়েছো। কি বলছেন খালু? আরে মিলার নামে আমি উল্টাপাল্টা কথা বলতে যাবো কেন? মিলার ছবি তো ইন্টারনেটে সবাই দেখেছে। মিলার ছবি ইন্টারনেটে? হ্যাঁ, আপনি মনে কিছুই জানেন না? না, আমি কিছুই জানি না। জানবেন কি করে? আপনার তো আবার ঘরে কোনো ইন্টারনেটে কানেকশন নেই। ও, তুমি তাহলে আটঘাট বেঁধেই এসেছো যে মিলার নামে বদনাম করবো এবং প্রমাণ করবো যে মিলা একটি খারাপ মেয়ে। ছি 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 খালু, এটা আপনি কি বলছেন? আরে আমি এটা প্রমাণ করবো যে মিলা একটা খারাপ মেয়ে? মিলা আমার কাজিন, আমার আপন বোন না? বাস বাস বাস, ঠিক আছে, চুপ করো। ঠিক আছে, চুপ করলাম। তবে খালু, আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনাকে আমার একটা উপকার করে দিতে হবে। আমি তোমাকে কোনো টাকা পয়সা দিই না। না না না, টাকা পয়সা দিতে হবে না, বরং আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি বরং আপনাকে। হীরা, তোমার সাহস তো দেখতে অনেক বেড়ে গেছে। আমার সম্পর্কে তোমার জানা নেই? আরে জানবো না কেন? আপনি তো একজন আপাতমস্ত সৎ মানুষ। বলছিলাম কি, আপনার চেহারা আগে যিনি ছিলেন তিনি কিন্তু ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি। হীরা, আমি তোমার কাছ থেকে কোনো সাজেশন নিতে চাই না। বেটার ইউ লিভ নাও। খালু কি আমাকে চলে যেতে বলছে? হ্যাঁ, খুব ভদ্রভাবে বলছি, কারণ তুমি আমার আত্মীয়, না হলে অন্য উপায়ে তোমাকে বের করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে খালু, একটু সাবধানে। না মানে বয়স হয়েছে তো, শরীর যত্ন নিন, হ্যাঁ? আমি আসি। খালু, আরেকটা কথা, আমার প্রস্তাবটা একটু ভেবে দেখবেন। না, আপনাকে ফোন করতে হবে না, আমি কাল সকালে আপনার অফিসে আসবো।
আর মিষ্টিটা খুব ভালো। আপনার তো ডায়াবেটিস নাই, খেয়ে নিন। তুমি না এলে আমি তোকে বিদায় করতে পারছিলাম না। কিন্তু ও যাবার আগে ফেসবুকে মিলার ইন্টারনেটের ছবি সম্পর্কে তোর কি যে তুমি বলো না, শুধু শুধু মেয়েটার নামে বদনাম করে খুব একটু আত্মতুষ্টি পেতে যায়। ও তো এর আগে এরকম অনেক কথা বলেছে, কোনো প্রমাণ দিতে পেরেছে? না, কিন্তু একটা জিনিস মনে রেখো, ফেসবুকে যদি নিজেকে এক্সপোজ না করা হয় তাহলে ওরা জানবে কি করে? তুমি কি গো, তুমি বাবা হয়ে শুধু শুধু মেয়েটাকে সন্দেহ করছো? হ্যাঁ, আমার সন্দেহের বিষয় না তো। তুমি জিনিসটাকে এইভাবে নিচ্ছ কেন? না, কিন্তু আমার মনে হয় না যে মিলা এরকম কাজ করবে। ও এরকম কাজ করতেই পারে না। আমারও বিশ্বাস ও এরকম করতে পারে না। দেখি একটু খোঁজ নিই। তুমি কিন্তু শুধু শুধু মেয়েটাকে আমি মিলার ব্যাপারে তোমার কাছে যা যা জানতে চাইবো তুমি একদম সত্যি কথা বলবে। একটা কথা শুনে আমি খুব অশান্তিতে আছি। কি কথা শুনেছেন আন্টি? তুমি কি জানো ফেসবুকে মিলা তার ছবি দিয়েছে? তুমি আমাকে সত্যি করে বলো বর্ষা, তা না হলে মিলার প্রতি আমার একটা ভুল ধারণা জন্মে থাকবে। আন্টি, নীলা আপনাকে কিছু বলেনি? আমি তাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। আন্টি, আগে তাকে একটু জিজ্ঞাসা করেন না। এসব ব্যাপারে মেয়েরা সত্যি কথা বলে না, তাই তোমার কাছ থেকে আমি আগে জানতে চাচ্ছি সত্যি কথাটা কি। আন্টি, ব্যাপারটা হচ্ছে যে নীলার ছবিটা না ফেসবুকে আছে। আছে মানে কি? আন্টি, এখন আসলে ছবিটা না ফেসবুকে নেই, ডিলিট হয়ে গেছে। বর্ষা, মিলার ছবিটা ফেসবুকে গেল? আমাদের বাসায় তো ইন্টারনেট নেই। আন্টি, ছবিটা না আমি দিয়েছিলাম। তুমি দিয়েছিলে? জি আন্টি। মিলা তোমাকে দিতে বলেছিল? না না আন্টি, মিলে কিছু বলেনি। তাহলে তুমি দিলে কেন? আন্টি, আমি আসলে ছবিটা না মজা করার জন্য দিয়েছিলাম, কিন্তু আপনারা যে মাইন্ড করবেন আমি আসলে বুঝতে পারিনি আন্টি, সরি। মজা করে? মজা করতে কি এত বড় ক্ষতি করলে কেন তুমি আমার মেয়ে? আন্টি, আমি যতটুকু জানি ফেসবুকের কারণে মিলার কোনো ক্ষতি হয়নি। নিজের স্বার্থের জন্য যে মেয়ে বান্ধবীর এত বড় ক্ষতি করে তার কোনো কিছু জানা বোঝার মতো বুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। আর থাকবে বা কি করে? মা থাকলে তখন তুমি বুঝতে। আসলে তোমার মতো মেয়ের সাথে মিলাকে মিশতে দেওয়ায় আমার ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। আন্টি, হ্যালো। নিজের স্বার্থের জন্য যে মেয়ে বান্ধবীর এত বড় ক্ষতি করে তার কোনো কিছু জানা বোঝার মতো বুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। আর থাকবে বা কি করে? মা থাকলে তখন তুমি বুঝতে। আসলে তোমার মতো মেয়ের সাথে মিলাকে মিশতে দেওয়ায় আমার ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। তোমাদের বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, তারপর? আসলে খালা খালু চান না আমি তোমার বাসায় থাকি, তাই একরকম অপমানিত হয়ে চলে এলাম। তাই নাকি? অপমান করেছে? আসলে তারা তো প্রথম থেকে আমাকে পছন্দ করেন না, আর জানোই তো আমি পলিটিক্স করি, মাঝে মাঝে জেলও থাকতে হয়। ভালো অভিভাবকরা এটা ভালোভাবে নেবেন না, এটা তো স্বাভাবিক না। আমি খালা খালু কোনো দোষ দেখি না। কেমন আছো বলো? ভালো। হ্যাঁ, ভালো তো থাকবেই।
ফেসবুকে ছবি দাও অথচ নাম দাও অন্য আরেকজনের। তুমি জানলে কি করে? শোনো, ইন্টারনেট এখন সবার ঘরে ঘরে। নেটে একবার ছবি দিলে পৃথিবীর সবাই দেখতে পায়। আমিও দেখেছি। তার নাম এফিডেভিট করলে কবে? আমি এখন আসি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কি ব্যাপার, ছবি তুললে কেন? এমনি। না, এটা মোটেও ভালো কথা না। ছবিটা এক করে ডিলিট করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ডিলিট করো। আমি বলছি, শোনো আমার কথা শোনো। তুমি যদি না চাও আমি অবশ্যই ডিলিট করবো। হ্যাঁ চলো, তোমাকে রিক্সা করে লাগবে না, ডিলিট করো।